আজকে আমি বানাচ্ছি পালং শাকের একটা রেসিপি। পালং শাক তো অনেকভাবে খেয়েছি, আর এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এদিকে দেখুন, আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচিয়ে নিয়েছি। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। দেখছেন, এখন আমি দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। এখানে আমি 5 ফোড়নও দিতে পারতাম, কিন্তু দিই নাই। গোটা জিরে দিলে ভালোই লাগে। আর এদিকে যে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি আর টমেটো কুচি। আর এদিকে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণটা অ্যাড করলাম। এখন ভালো করে হালকা স্টিমে কষিয়ে নেব। আর পালং শাক এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি মোবাইলে দেখেছিলাম এই রেসিপিটা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো আপনারাও দেখেছেন মোবাইলে। আর এদিকে আমি হালকা পরিমাণ মতো জলটাও অ্যাড করলাম। এখন হালকা স্টিমে আমি ভালো মতো এটাকে কষতে দেবো। আর একটু চিনিও দিয়ে দিলাম কালার হওয়ার জন্য। আর চিনি দিলে খুবই ভালো লাগে, কালারটা সুন্দর হয়, খেতে ভালোই লাগে সেই জন্য। আর এখানে যে আমি পালং শাকটা কুচিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। পালং শাক দেওয়ার পর আমি কোনো জল দেবো না, কারণ পালং শাক সেই জলেই পালং শাকটা হয়ে যাবে। এখন আমি পালং শাকটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর ফলো করে দেবেন। আর এদিকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে ভালোই লাগে। আপনারা যদি চান জল দিয়ে খাবেন, জল দিয়েও হালকা জল দিয়েও